মানুষ পানির তলে বাস করে না পানির উপরে করে? জোরে বলুন, জোরে বলুন। মানুষ বাস করে পানির উপরে, পানির তলে গেলে মরে, কি হয়? কিন্তু আল্লাহর ওলি বাস করে পানির তলে। ওনার পরিচয় হচ্ছে হযরতে খোয়াস খিজির আলাইহিস সালাতু সালাম, যিনি পানির জগতের বাদশাহ। সুবহানাল্লাহ বলেন। হযরতে মুসা দেখ দিয়ে করল, পানির তলে গেলে মানুষ মরে, আমি পানির তলে যাব কি করে? আল্লাহ বলেন মুসা, উনি আবে হায়াতের পানি পান করে অমর হয়ে গেল পানির তলে। মুসা নবীও, মুসা নবীও, তোমাকে জলিল কদর পয়গাম্বর বানাইছি, কালিমুল্লাহ লকব দিছি, 70 ওডের বোঝাই তৌরাত কিতাব দিছি, 1000 বার আমার সাথে কথা বলার সুযোগ দিছি, কিন্তু পানির তলে যাইবার ক্ষমতা তোমাকে দেয় নাই। মুসা নবী আল্লাহ তুমি বলো কি, যাইতে যদি না পারে, তোমার ওলির সন্ধান যদি না পাই, আমি এলেম অর্জন করব কিভাবে? এলেম যদি অর্জন না করি, তোমাকে দেখব কিভাবে? আল্লাহ কো তুমি যাইতে পারবে না, তোমাকে নিব একটা বাজা মাছে। সুবহানাল্লাহ বলেন। কি মাছে? জোরে কোন কি মাছে? জিন্দা মাছ নয় রে বন্ধু। ওলি আল্লাহ কারে কয়? আমরা ওলি আল্লাহ চিনলাম না, কথায় কথায় বলি ওলিদের কাছে যাইও না, শিরিক ওলিদের কাছে যাইও না, বেদাত যা করে আল্লাহ করব, ওলির করার কোনো ক্ষমতা নাই। জোরে কন্যা উজুবিল্লাহ। খুব মনোযোগ বন্ধু, আল্লাহ নিজে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে, সেখানে ওলিদের জবানটা আল্লাহর জবান, ওলিদের কথাটা আল্লাহর কথা, ওলিদের হাতগুলি আল্লাহর হাত, ওলিদের পাগুলি আল্লাহর পা, ওলিদের চক্ষুগুলি আল্লাহর চক্ষু। আল্লাহর মহান ওলি জুনাইদ বাগদাদি বলে, লাইসা ফি জুব্বাতি সেওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। যেরকম সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আনা সুবহানি মা আজিমুশানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ দিয়ে মানুষ বানাও আল্লাহ, তুমি মানুষ দিয়ে মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যাই নবী, আবার নবীর সোরা তোমার হলে দিদার হলো কার ছবি, আবার আদম সুরত করছো নবী। দয়াল রে দয়াময় আমার, আবার আদম সুরত করছো নবী। আল্লাহর একটা সুরত আদম সুরত। সুবহানাল্লাহ বলেন। আদম সুরত আল্লাহর সুরত। খালাকাল্লাহু আদামা আলা সুরাতিহি। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার তোমার নকশা, মা ও বাবা, বাবা আদমের কোনো বাবা নাই, বাবা আদমের কোনো মা নাই। উনি কোন নকশার তৈয়ার, কোন নকশা দিয়ে আল্লাহ বানাইছে? আল্লাহর নিজের কুদরতি হাতে, আল্লাহর নিজের সুরতে বানাইছে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। আবার আদম সুরত করছো দাবি, তাই দেখি নবীজির গায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদায়। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই, এ সুরত তোমার কইলে তুমিও তো খাইছো তাই। এখন আমি যদি দোজখে যাই, এখন আমি যদি দোজখে যাই, আল্লাহ তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদায়। হাসরে হে গোর নিদানে যারে আমরা সামনে পাই,
হাসরে ঘূর্ণিদানে যারে আমরা সামনে পাই সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, আসল কথা বলতে গেলে সে তো আমরার মুর্শিদ সাই। মানুষ দিয়া মানুষ বানাও, আল্লাহ তাকে কোন জায়গায়? মুর্শিদ চাই কি চাই না? দোহাত তুলে দেখান, মুর্শিদ চাই কি চাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। আমরা মুর্শিদ চাই কি চাই না? একদল মুর্শিদের কোনো দরকার নাই, পীরের কোনো দরকার নাই, যা করে কে করব? কিয়ামতের আগেও না, কিয়ামতের পরেও না। মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না? মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বর না, তোমরা জানো না? মুর্শিদ বিনে খুদা কিয়ামতের আগেও না পরেও না। খুব মনোযোগ বন্ধুরে, মুসা নবী কল্লা পানির তলে গেলে মানুষ মরে, আমি পানির তলে যাব কি করে? আল্লাহ কতরে নিব একটা বাজাম আছে। সুবহানাল্লাহ বলেন। কি মাছে? কি মাছে? জোরে বলুন, কি মাছে? একটা কয় মাছ কেটে বাজি করলেন। ইউসা ইবনে নুন চাচাতো ভাইকে সফর সঙ্গী বানাইয়া সঙ্গে নিলেন। রাইতে দিনে 16 থেকে 17 দিনের রাস্তা অতিক্রম করার পরে মুসা নবী পৃথিবীতে নদীর অভাব নাই, পদ্মা, মেঘনা, তিস্তা, যমুনা, হাইকাই কোন নদীর পানির তলে তোমার বন্ধু বাস করে? আল্লাহ রোম এবং পারস্য দুইটা সাগরের মিলনস্থল, জায়গাটার নাম মাজমাউল বাহরাইন। যখন সুবহানাল্লাহ। ওই নদীর পানির তলে বন্ধু আছে। 17 দিনের রাস্তা হাঁটার পরে দুই ভাইয়ে ওই নদীর পার চলে গেল। মুসা নবীর ঘুম নিদ্রা নাই, শরীর ক্লান্ত হয়ে গেছে। উনি পাথরের সঙ্গে ধাক্কা দিয়ে ঘুমাচ্ছে। ইউসা ইবনে নুন বলতেছে, ভাই ঘুমাচ্ছে, এই সুযোগে নামাজটা পড়ে নেই। উনি নদীতে নেমে উজু করলেন। উজু করে আসার পথে এক ফোঁটা পানি ব্যাগটার উপর পড়লো। যেই ব্যাগের উপর ভিতরে কি ছিল? জোরে কন, জোরে কন। যেই ব্যাগের ভিতরে ছিল বাজা মাছ। এক ফোঁটা পানি পেল, মাছটা জিন্দা হলো। আল্লাহু আকবার বলেন। কিফায়া জিন্দা হলো? জোরে কোন কিফায়া? খুব মনোযোগ। এক ফোঁটা পানি পাইয়া বাজা মাছ গেল জিন্দা হইয়া। জিন্দা হইয়া কি করলো? একটা লাবদা পানিত পড়লো। পানিত পড়া সামনের দিকে ধরতেছে, পিছন দিকে সুড়ঙ্গ রাস্তা হইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। পানির তলে দিয়া রাস্তা হইতেছে, মাছটা দৌড়তেছে। পিছন দিকে রাস্তা হইতেছে, মাছটা দৌড়তেছে। ইউসা ইবনে নুন কো বিষয় কি? বিষয় কে? বাজা মাছ জিন্দা হলো, লাবদা গিয়া পানিত পড়লো, পিছনে সুড়ঙ্গ রাস্তা হইতেছে। সুবহানাল্লাহ বলেন। এ রাস্তা দিয়া মাছটা দৌড়তেছে। কি করতেছে? জোরে কোন কি করতেছে? পানির তলে দিয়া শ্রীনগর থেকে ভৈরব পর্যন্ত রাস্তা বানাইলে কয় কোটি টাকা লাগবে? জোরে কোন। কয় রড সিমেন্ট, কয় কয় টন রড লাগবে? কয় বস্তা সিমেন্ট লাগবে? কয় মাস সময় লাগবে? কয়জন কারিগর লাগবে? কোনো কিছু লাগে নাই। বাজা মাছটা জিন্দা হয়ে দৌড়তেছে, পিছন দিয়া সুড়ঙ্গ রাস্তা হইতেছে। মুসা নবীর বাইও সাহেব নুন দুই চোখে চায়া রইছে। বাজা মাছ ব্যাগের ভিতরে, এটা খাওয়ার প্রয়োজন। এক ফোঁটা পানি পড়লো, বাজা মাছটা জিন্দা হলো। লাবদাগা পানিত পড়লো, সামনের দিকে দৌড়তেছে। হাইকাই দুই নয়নের চায়া
বইয়া রইছে, নামাজের খবর নাই। ও হুপ মনোযোগ দেন, নামাজের খবর নাই। কিছুক্ষণ পরে মুসা নবীর ঘুম ভাঙছে। মুসা নবী ঘুম ভাঙ্গার পরে ইউসা ইবনে নুনকে বলে, ভাই পেটে বড় খিদা, মাছটা দেখাইয়া লই। ইউসা ইবনে নুন কো মাছ পাবা কই? কো ব্যাগের ভিতরে। ইউসা ইবনে নুন কো মাছ ব্যাগের ভিতরে নাই। কইটা কই গেছে? তুমি খাইছো? ক না। পইরা গেছে? কোথাও না। তো আসিল বেগে হলো কি? কো কি দিয়ে বোঝাই? বাইরে বাইরে তুমি লাগাইয়া পিরিতের ডুরি, লাগাইয়া পিরিতের ডুরি, বৈশা রঙের টানর হে বন্ধু, কত রঙের পিরিতি তুমি জানো। জোরে কোন সুবহানাল্লাহ। কি দিয়ে বোঝাই? এক পোড়া পানি পড়লো ব্যাগের উপরে, বাজা মাছ জিন্দা হলো, লাভদাগা পানিত পড়লো। সামনের দিকে যাইতেছে, পিছন দিয়ে রাস্তা হইতেছে। মুসা নবী তাই নাকি? কজি চলো ভাই একটা কাম করি, দুই ভাই মিল্লা যাই, মাছটা কই গেছে গিয়া দেখে আসি। দুই ভাইয়ে যাইতে যাইতে বহুদূর পথ চলে গেছে। যাইয়া দেখে মসজিদের গম্বুজের মতন একটা গম্বুজ দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। পানির উপরে না তোলে? জোরে কোন উপরে না তোলে? একজন মুসল্লি সাজদার মধ্যে পড়ে আছে। খুব মনোযোগ দেন। তারা দুই ভাই বাম পাশে দাঁড়াইছে। হুজুর নামাজ কমপ্লিট করার পরে হুজুরের পরিচয় দিব। এইবার সালাম ফিরাইয়া, ডাইন দিকে সালামটা ফিরাইয়া বাম দিকে দিয়া কো, তুমি নি ইসরায়েলের নবী মুসা? জোরে কোন সুবহান। মুসা নবী ডাক দেখো, বিষয় কি? আমি তো আমার পরিচয় এখনো দেই নাই। উনি কি করে জানে আমি মুসা নবী? কো তুমি নি এসেছো দুই প্রকারের এলেমের আলেম হইয়া আল্লাহকে দেখার জন্য? মুসা নবী কো জি। কো এটা তো মনের খবর, আমি এখনো প্রকাশ করি নাই। উনি জানে কেমনে? এতে প্রমাণ হয়ে গেল আল্লাহর অলিগণে অন্তরের খবর জানে। জানে কি জানে না? জোরে কোন জানে কি জানে না? ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে নবী আছে, মুর্শিদ আছে যেখানে আল্লাহ আছে, আল্লাহ আছে সেখানে। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। এইবার তোমরা যেই এলেমের আলেম হইয়া আল্লাহকে দেখার জন্য এসেছ, এই এলেমের আলেম হতে পারবে না। মুসা নবী কেন পারতাম না? হজরতে খোয়াজকিজির বলতেছে, আল্লাহ তোমাকে যে এলেম দিছে আমাকে সেই এলেম দেই নাই। তোমাকে দিছে জাকিরি, আমার দিছে বাতিনি। তুমি যা জানো আমি তা জানি না, আমি যা জানি তা তুমি জানো না। মুসা নবী মুসা নবী ও মুসা নবী ও, তুমি দুই প্রকারের এলেমের আলেম হতে পারবে না। মুসা নবী কেন পারতাম না? হজরতে খোয়াজকিজির পারতা না? তুমি যা আদেশ করবে আমি তা মেনে নেব। তাই নাকি? বলে জি। তাইলে চলো এখন ভৈরব, শ্রীনগর থেকে ভৈরব যাবে, নদী পার হইয়া কি দিয়া পার হবে? জোরে কোন কি দিয়া? শ্রীনগর থেকে ভৈরব যেতে হলে নদী পার হতে নৌকা লাগবে। শ্রীনগর নৌকাঘাট থেকে নৌকার মধ্যে উঠছে এরা তিনজন। কয়জন? জোরে কোন কয়জন? ওলি আল্লাহ কারে কয়? খুব মনোযোগ। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। যেই নামাজে নবী নাই এই নামাজি দোজখী, যেই নামাজে অলি নাই এই নামাজিও দোজখী। খুব মনোযোগ দেন, মনোযোগ। এখন ভৈরব গিয়া নৌকা ঘাটে মুসা নবী নামছে, হায় খাই হজরতে ইউসা ইবনে নুন নামছে, হজরতে খোয়াজকিজির নামে না। মুসা নবী কো হুজুর আসেন, খোয়াজকিজির কো আসতেছি। এই কথা কই একটা জাতা দিছে, নৌকাটা ডোলা করছে। কি করছে? জোরে কোন কি করছে? জোরে কোন কি করছে? কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা।
জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর অলির 36 বৎসরে কারো জ্ঞান কি ফুটে না। আবার 6 মাসের কালে কেহ পাই যে 16 আনা ববে, পাই যে 16। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর অলির খেলা। ঠিক কিনা বলেন? চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে গোরে তোমায়, ডাইকা নিবে গোরে। হাই খাই মিটে হাইয়া দিবি তোমার ববের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর অলির খেলা। জোরে কোন সুবহান। আল্লাহর অলি জাফারে সাধারণ মানুষ তা পারে না। খুব মনোযোগ করে বন্ধু, আল্লাহর অলি জাফারে জলিল কদর পয়গম্বর তা পারে না। খুব মনোযোগ, গভীর মনোযোগ। এইবার কি করলো? বৈরব গিয়া 2 জন নামছে, ওয়াজ কেজির নামে না। মুসা নবী ক আসেন, ক আসতেছি, এই কথা কইয়া লাঠি দিয়ে একটা জাতা মারছে, নৌকাটা ডোলা কইরা ফেলাইছে। মুসা নবী ক বিষয় কি? আপনি আল্লাহর অলি, আল্লাহ পাঠাইছে আপনার কাছে 2 প্রকারের এলেম অর্জন করে আল্লাহকে দেখতে। এটা কি অলির বিচার নি? 2-3 জন মানুষ গরিব বেড়াভার করছে, টাকা পয়সা না দিয়া নৌকা ডোলা করিয়া দিছেন। হজরতে খোয়াজ কেজির ক আমি তো আগেই কইছিলাম তুই পারতি না। কি কইছিলাম? তুই কইস পারবি। ঠিক আছে, হায় খায় বেয়াদবি হলে মাফ করে দেন, আর কোনো প্রশ্ন করতাম না। জোর কোন সুবহানাল্লাহ। এখন বৈরব থেকে আশুগঞ্জের দিকে যাইতেছে, মরুভূমির উপর দিয়া কিছুদিন পর যাইয়া দেখছে কতগুলি ছেলে খেলাধুলা করতেছে। হঠাৎ করে একটা ছেলেরে বাড়ি মারছে। ছেলেটা বড় সুন্দর, 2-3টা ফাঁক দিয়া ছেলেটা মারা গেছে। মানুষ ফোন করা কি যায়স? জোরে বলুন। মুসা নবী ডাকতে আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আমারে তোমার কাছে পাঠাইছে 2 প্রকারের এলেম অর্জন করে আল্লাহকে দেখার জন্য। 1 নম্বরে নৌকা ডোলা করলা, 3 জন মানুষ পার করলো, গরিব মাঝি। টাকা পয়সা দেওয়া উচিত ছিল, দেও নাই, নৌকা ডোলা করিয়া দিলা। এটা বুঝে আসে নাই। জিজ্ঞেস করলে তুমি কইছো বুঝদা না, আমি ক্ষমা চাইছি। এখন ভালো ছেলেটা গালি দিল না, মন্দ কইল না, ছেলেটারে বাড়ি দিয়া মাইরা ফেলাইলা। মানুষ খুন করা মহাপাপ, এইটা তো আমার বুঝে আসে নাই। হজরতে খোয়াজ কেজির ক আগেই তো কইছিলাম তুই পারতি না। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্টারভিউ কয়টা গেছে? জোরে কোন কয়টা? মুসা নবী গেছে কি রে? মুসা নবী গেছে কি রে? 2 প্রকারের এলেম অর্জন করে আল্লাহকে দেখার জন্য। কাকে? জোরে কোন কাকে? আল্লাহকে। আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবীকে, আর নবীকে দেখতে হলে দেখতে হবে যার যার মুর্শিদকে। খুব মনোযোগ দেন। এখন অলির বাজারে আগুন, মুর্শিদের বাজারে আগুন, আল্লাহর বাজারে কোনো আগুন নাই। যা করে আল্লাহ করব, নবী করব কি অলি করব কি? এই গ্রুপের কোনো মোল্লা যদি আজকের মাহফিলে থাকেন, কোনো পাবলিক যদি থাকেন, আপনি মনোযোগ দিয়ে বুঝেন, আপনার কপাল মন্দ। যদি মুর্শিদের পক্ষে আসবেন আপনার কপাল ভালো, যদি অলির পক্ষে আসবেন আপনার কপাল ভালো, বিপক্ষে গেলে কপাল মন্দ। ইন্টারভিউ কয়টা গেছে? এখন আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের দিকে যাইতেছে। রাস্তার পাশে দিয়া যাইয়া দেখে একটা বিল্ডিং মধ্যে দিয়া ফাটা। এই ওয়াজটা কোরআন শরীফে আছে, খুব সুন্দর ভাষাই আছে। খুব মনোযোগ, বাংলা কথাগুলি আপনাকে বোঝাচ্ছি, একটু মনোযোগ দেন বন্ধু, গভীর মনোযোগ। রাস্তার পাশে একটা বিল্ডিং মধ্যে দিয়া ফাটা। হজরতে খোয়াজ কেজির দাঁড়া করাইয়া কি করছে? ফাটাটারে আস্তর করে হাঁটাইছে। হাঁটাইয়া চল যাই। মুসা নবী আল্লাহর ওলি, আল্লাহর ওলি,
একে একে 3টা ইন্টারভিউ নিলা, 3টা ঘটনা তুমি ঘটাইলা, কিন্তু একটা ঘটনা আমার বুঝে আসে নাই। এই 3 ঘটনার রেজাল্ট যতক্ষণ না বুঝাইবা একটা কদম আমি সামনে দিব না। যেরকম সুবহানাল্লাহ। হযরতে খোয়াজ কিজির আমি তো আগে কইছিলাম তুই পারতি না, তুই কইছত পারবি, কিন্তু 3টা ইন্টারভিউ নিছি। ও মুসা তুই শোন আমি কি খাড়াইছি। ফাড়া বালা কইরা ফাড়া তোর এলেমের পাওয়ার হইল দেখছত ফাড়া, আমার এলেমের পাওয়ার হলো ফাড়ার ভিতরে দেখছি কতগুলি ইট, ইটের ভিতরে একটা ধনভাণ্ডার। সুবহানাল্লাহ বলেন। 2 জন আল্লাহওয়ালা মানুষ ওরা বিদায় হয়ে গেছে, ওদের জমিনে রেখে গেছে। এরা নাবালক থেকে সাবালক হবে, ধনভাণ্ডারটা উঠাইয়া ভবিষ্যৎ জীবনটা সুখ শান্তিতে কাটাবে। মুসা নবীর এলাকার মানুষ যদি দেখতে পায় ফাড়ার ভিতরে দিয়ে খামাইব, ইটটি সরাইয়া ধনভাণ্ডারটা উড়াইয়া নিব, ভবিষ্যতে বাচ্চাটির ক্ষতি হবে। আমি হাস্তর করে ধনভাণ্ডারটা সেভ করলাম। কামটা কি ভালো করলাম না খারাপ করলাম? তাইলে হুজুর ঠিক আছে। কি কইছে? কি কইছে? ঠিক আছে। খুব মনোযোগ দেন, ওলিদের বেদ নবিয়ে বুঝে না। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ দেন, আল্লাহর ওলিদেরকে কি পাওয়ার দিয়েছে, আখিরি নবীর উম্মতের আলেমদেরকে আল্লাহ কি পাওয়ার দিয়েছে, খুব একটু মনোযোগ দেন। এখন আসেন, এখান থেকে বলতেছে মুসা মরুভূমির উপর এসে একটা বালক একটা ছেলেকে মেরে ফেলেছি, তুই বলছ মানুষ খুন করা মহাপাপ, তুই জানোস আমিও জানি, এরপরও খুন করছি। কেন করছি জানোস নি? তুই দেখছ ছেলেটা খুব সুন্দর সুশ্রী ভালো, কিন্তু আমি দেখছি তার মতো অসভ্য, তার মতো কালো, তার মতো কপাল পোড়া এই জগতে কোনো ছেলে নাই। মুসা নবী রে আমি তারে কেন মারছি তুই শোন। তার আব্বা আম্মা 2 জন আল্লাহওয়ালা, ওরা জান্নাতুল ফেরদাউসে আছে। সন্তান যদি কুসন্তান রাইখা যায়, কুসন্তানের কারণে মা বাপ জান্নাত থেকে বহিষ্কার জাহান্নামে চলে যেতে হয়। এই ছেলেটা বর্তমানে নিষ্পাপ নিষ্কলঙ্ক, আস্তে আস্তে নাবালক থেকে সাবালক হবে, তখন করব কুফুরি। কি করবে? জোরে কোন কি করবে? কুফুরি করলে কাফের হবে। কি হবে? কাফের হবে, তে জাহান্নামে যাবে। তার কারণে তার মা বাবার জান্নাত থেকে বাহির করে জাহান্নামে দিবে, বাহির করে জান্নাতে দিবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে जोरे कौन सत्संगे स्वर्गवास असत्संगे नेक लोगों से दिल मिलाना जिंदगी जन्नत में, बद लोगों से दिल मिलाना जिंदगी बर्बाद है। माइले मोमिन सोए मोमिन में स्वाद, माइले काफिर सोए काफिर में स्वाद। मुसा नबी रे सत्संगे स्वर्गवास असत्संगे सर्वनाश। এই ছেলেটা কুফরি করে কাফের হবে, তে জাহান্নামে যাবে, মা বাবারে বাইর করে জাহান্নামে দিবে। তার সঙ্গে যারা বন্ধুত্ব করে চলবে তারাও জাহান্নামে যাবে, তাদের মা বাবারও জাহান্নামে দিবে। এই কারণে নিষ্পাপ থাকতে আমি তারে দুনিয়া থেকে সরাই দিছি। কামটা কি ভালো করছি না খারাপ করছি? তাইলে হুজুর ঠিক আছে, সুবহানাল্লাহ বলেন। ইন্টারভিউ কয়টা গেছে? 2টা। মুসা নবীর তোরে আল্লাহ যে এলেম দিছে আমারে সেই এলেম দেয় নাই, দিত যদি তোরে আমার কাছে পাঠাইতো না। 2 প্রকারের এলেম আমার থেকে শিক্ষা নিবি, যাইয়া তুই আল্লাহরে দেখবি। ও মুসা তুই শোন, গরিব মাঝি 3টা লোক পার করছে, টাকা পয়সা না দিয়া নৌকাটা ডোলা করিয়া দিছি। কামটা করলাম কি তুই প্রশ্ন করলি, আমি কইলাম তুই বুঝদি না, তুই আমার কাছে ক্ষমা চাইলি। মুসা নবী তোরে কয়া দেয়, পৃথিবীতে কেউ যদি উপকার করে, উপকার করা মানুষের কাজ, অপকার করা মানুষের কাজ না। গরিব মাঝি 3টা লোক পার করছে, লোকটা উপকার করছে কিনা কজি, আমি তার নৌকা ডোলা কইরা তারে উপকার করছি। কইডা আবার কেমনে? এটা হইল শুন, কিছুদিনের মধ্যে একটা জালিম বাদশার আবির্ভাব হবে। মূর্তি পূজা করার জন্য স্পোর্টস ছাড়া একটা নৌকা লাগবে। এই গাড়ি স্পোর্টস ছাড়া নৌকা একমাত্র এইটাই আছে। যদি গরিব মাঝে নৌকাটা নিয়ে যা, বেড়া তো মরব। আমি স্পট লাগাইছি, সুবহানাল্লাহ বলেন। এই নৌকা পূজার কাজে লাগতো না। জালেম বাদশার পূজা শেষ হবে, সামান্য পয়সা বে করে একটা তক্তা লাগাবে, লাগাইয়া মাঝিগিরি
বিড়ি কইরা তার জিফত নিয়া চলবে, কামটা কি ভালো করছে না খারাপ করছি? তাইলে হুজুর ঠিক আছে। ইন্টারভিউ কয়টা গেছে? জোরে কোন কয়টা? 3টা। আল্লাহর ওলির ইন্টারভিউর কাছে মুসা নবী ফেল। খুব মনোযোগ দেন। 2 পাতার মোল্লা চিনল না অলি আল্লাহ কারে কয়, 2 পাতার মোল্লা চিনল না পীর মুর্শিদ কারে কয়। খুব মনোযোগ দেন। মুর্শিদ পাইলে আল্লাহ পাই, মুর্শিদ পাইলে রাসূল পাই, মুর্শিদ রূপে ফানা হমন, মুর্শিদ রূপে ফানা হমন। ওই নাম বিনে গতি নাই, আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। যেরকম সুবহান। সাই মানে আল্লাহ, সাই মানে কে? কোন রূপে খেলছে? মুর্শিদ রূপে। খুব মনোযোগ। মুর্শিদ পাইলে রাসূল পান, রাসূল পাইলে আল্লাহ পান। খুব মনোযোগ দেন। এখন 3টা ইন্টারভিউ শেষ। মুসা নবীর আরজিটা কি ছিল? আল্লাহকে দেখা। জি জি, কথাটা কি? আল্লাহকে দেখা। মুসা নবী আজকে আল্লাহকে দেখবে। খুব মনোযোগ। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। আরশ কুরসি লৌহ কলম নবীর নূরের ফসিনা, নূরের নবী শুইয়া আছে মদিনা, নূরের নবী যারো শিলা পয়দা হলি, যারো শিলা পয়দা হলি, তারে কেন চিনলি না? নূরের নবী মাটির নবী না নূরের নবী? 2 হাত তুলে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম। নূরের নবী কইলে জান্নাতি, মাটির নবী কইলে জাহান্নামী। মরা নবী না জিন্দা নবী? মরা নবী কইলে জাহান্নামী, জিন্দা কইলে জান্নাতি। খুব মনোযোগ, গভীর মনোযোগ। সুন্নি ছাড়া আকাশের নিচে কোনো জামাত নাই। আমরা কি? জোরে কন, জোরে কন। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো জামাত নাই, কিন্তু বর্তমানে জামাতের অভাব নাই। ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আমি ঘন্টার কথা মিনিটে বলতেছি। হাই খাই বর্তমানে ধর্মের অভাব নাই, সব বাদ। একমাত্র আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। ঠিক কিনা বলেন? আমরা ইসলাম গ্রহণ করে মুসলমান। খুব মনোযোগ। মুসলমান 73 দলে বিভক্ত। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। একটি দল জান্নাতি, 72 দল জাহান্নামী। যে দলটা জান্নাতি এই দলটা হলো সুন্নি। নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর পক্ষে, অলির পক্ষে। ঠিক কিনা বলেন? খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। আজকাল মুসা নবী, আজকে মুসা নবী কারে দেখব? জোরে কন। আল্লাহ তো নিরাকার, দেখব কেমনে? খুব মনোযোগ। আমি বলেছি আল্লাহ নিরাকার, আল্লাহ আকার, আল্লাহ গোপন, আল্লাহ প্রকাশ। কেউ করে সেজদা আল্লাহকে দীক্ষা, কেউ করে সেজদা না দীক্ষা। সম্মানিত সভাপতি 2 লক্ষ টাকা ব্যয় করে একটা বন্দুক, একটা গুলি বানাইছে। কি বানাইছে? জোরে কোন, কি বানাইছে? কয় লাখ টাকা ব্যয় করে? 2 লক্ষ টাকা ব্যয় করে কি বানাইছে? একটা বন্দুক, একটা গুলি। উদ্দেশ্য কি? একটা পাখি মারবে। কয়টা? একটা পাখি মারার জন্য টাকা ব্যয় করছে কয় লাখ? 2 লক্ষ। একটা পাখি মারার জন্য টাকা ব্যয় করছে 2 লক্ষ। যে পাখিটা সভাপতি মারবে, এই পাখিটা মাথার উপরে গাছের ডালে, পাতার ভিতরে কোকিল কণ্ঠে কুহু 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 ডাকে। সভাপতি দীক্ষা ফায়ার করলে পড়বে না, না দীক্ষা? জোরে কন, জোরে কন, জোরে কন। দীক্ষা ফায়ার করছে, আওয়াজ ডাক শূন্য। ফায়ার করছে পাখির ডাক শূন্য। চোখে দেখে নাই, পাখি পড়বিনি। পাখি না পড়লে 2 লক্ষ ফলে না বিফলে। আল্লাহকে দীক্ষা সেজদা দিতে হবে।
না দেখা দিলে 72 দলের সঙ্গে যাইতে হবে দুজকে। খুব মনোযোগ দেন, আল্লাহকে দেখবেন কেমনে? এই মাত্র মুসা নবী দেখবো আজকে আল্লাহকে। মুসা নবী আমার ডাক ডাক, আল্লাহ দীর্ঘদিন তোমার বাড়িতে বেড়াইছি, আর তোমার বাড়িতে বেড়াইতাম না। কই যাইবেন? কো যাব উম্মতের কাছে। যেরকম সুবহানাল্লাহ। নবী কার কাছে আসবে? উম্মতের কাছে। আল্লাহ কো দোস্ত তুমি মাসুক, আমি আশেক, তুমি গেলে আমার ভালো লাগবে না, তোমাকে যাইতে দেব না, আমার আরশের পাশে থেকে যাও। নবী কো 1 সেকেন্ড তো তোমার কাছে থাকতাম না, আমার মন কাঁদতেছে আমার উম্মতের জন্য। যেরকম সুবহান। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো মদিনাতে কাঁদেন নবী, তোমরা দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। তোমরা দরুদ পাগল হইয়া, মদিনাতে কাঁদেন নবী। হায়রে জঙ্গলার পাখি হইলে আমরা যাইতাম ওরাল দিয়া। হায়রে জঙ্গলার পাখি যাইতাম ওরাল দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গমন, মদিনাতে কাঁদেন নবী। হায়রে খাবিসি বেল্লাল নবী পাইল ভালোবাসিয়া। বলুন খাবিসি বেল্লাল নবী পাইল ভালোবেসিয়া, মদিনাতে কাঁদেন নবী। তোমরা শোনো গমন দিয়া, মদিনাতে আমার আল্লাহ ডাক ডাক বন্ধু গো, যাইয়েন না, আরশের পাশে রেখে দিব আপনাকে। যাইয়েন না, যাইয়েন না। নবী কো 1 সেকেন্ড তো তোমার বাড়ি থাকবো না, আমি যাব আমার উম্মতের কাছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। এবার নবী আসতেছে। আল্লাহ কো দোস্ত শোনো, তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম উপহার। 50 ওয়াক্ত নামাজ, 6 মাস রোজা। কয় মাস? এখন রাখেন কয় মাস? রোজা ছিল কয় মাস? নামাজ পড়েন কয় ওয়াক্ত? ছিল কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ দিয়া আল্লাহ পাঠাইছে বন্ধুরে, ষষ্ঠ আকাশে দাঁড়া করাইছে মুসা কালিমুল্লাহরে। মুসা নবীর কাছে নবী আইছে, সালাম দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, বন্ধু বন্ধুর ভাই তাইলে কিছু না কিছু আনে, বন্ধু বন্ধুর বাড়ি গেলে কিছু না কিছু আনে। আপনি যে আপনার বন্ধুর বাড়িতে গেছেন, আপনি আপনার উম্মতের জন্য কি আনছেন? নবী কো 50 ওয়াক্ত নামাজ আনছি। জোরে কন, জোরে কন। 50 ওয়াক্ত। মুসা নবী ডাক দেখো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এতগুলি নামাজ আপনার উম্মতে পারতো না। আমার উম্মত দুর্বল, আপনার উম্মত আরো দুর্বল। আপনি আল্লাহর কাছে যান, নামাজ গিয়া কমাই আনেন। এখানে খুব মনোযোগ। নবী আমার নবী 5 ওয়াক্ত নামাজ পারবো কি পারতো না? মুসা নবী কি ভালো জানে না আমরার নবী ভালো জানে? জোরে কন। আমরার নবী যা জানে কোন নবী তা জানে না। আমরার নবী জাইন্না আনছে না না জাইন্না? খুব মনোযোগ। আমরার নবী জাইন্না আনছে। মুসা নবী এতগুলি নামাজ পারতো না। আপনি আল্লাহর কাছে যান। মুসা নবীর নির্দেশে নবী গেছে আল্লাহর কাছে। এখন আল্লাহকে দুস্থ গেছলেন গা, আবার কিরে আইছেন। 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতে পারতো না, তুমি কমাইয়া দাও। 5 ওয়াক্ত কমাইছে। কয় ওয়াক্ত? তোরে কোন কয় ওয়াক্ত? রইছে কত? 45। আইছে মুসার কাছে। মুসা কো কি আনছেন? কো 45। হবে না, আবার যান। আবার নবী গেছে। আল্লাহ কো দোস্ত আবার কিরে? এতগুলি পারতো না। ক যান, আরো কমাইছি 5 ওয়াক্ত। তো রইল কত? 40। মুসা নবী কো ওই তো না, আবার যান। 9 বার গেছে। জোরে কন। কয়বার? কয়বার? 9 বার। কার নির্দেশে? জোরে কন। কার হুকুমে? মুসা নবীর হুকুমে। কয়বার গেছে?
9 বার। এখানে বন্ধু মনোযোগ, মুসা নবীর চেয়ে আমরা নবী ভালো জানে, তারপরে যাই না কিরে নবী 9 বার গেছে। একটাই কারণ রে, আল্লাহ কো মুসা তুই ছিলি আশেক, আমি ছিলাম মাসুক, তুই দীর্ঘদিন কাঁদছিলি রাব্বি আরনি, এক নজর দেখা দিতাম, আমি বলছিলাম লান্তারানি, কেমনে তুই না দেখা রইলি দীর্ঘদিন। আমার বন্ধুরে 27 বছর দেখলাম রে মুসা, আমার দেখার স্বাদ মিটে নাই। জোরে কোন সুবহান। নবী যাইতেছে উম্মতের কাছে রাখতে পারতেছি না, তোর কাছে গেলে তুই কইবি আমার কাছে আইতে, আইলে ফাঁস কমাবো বিদায় দেব, আবার কইবি হইতো না আবার যান, আবার ফাঁস কমাবো বিদায় দেব, এইবারে 9 বার আনবো, আমি দেখবো আমার বন্ধুরে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীরে মানরানি ফাকাদ রাল হাক্কা, তুই দেখতে চাইছিলি আমি খুদারে, দেখতে হবে আমার বন্ধুরে। জোরে কোন সুবহান। আমার বন্ধুরে দেখলে আমি আল্লাহকে দেখা হয়, এই কারণে 9 বার আনা নেওয়া করছে। নবী কো মুসা তোর নির্দেশে আমি গেছি না, আল্লাহ আমার দেখা স্বাদ মিটে নাই, 9 বার নিছে, আমি আল্লাহর দেখা স্বাদ মিটে নাই, আমিও 9 বার গেছি। জোরে কোন সুবহান। সেই নবী দেখতে চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দোস্ত, জিন্দাবাদ জিন্দাবাদ। খুব মনোযোগ, আল্লাহর ওলিয়ে যা পারে জলিল কদর পয়গাম্বরে তা পারে না। খুব মনোযোগ দেন, আল্লাহর ওলিয়ে যা পারে জলিল কদর পয়গাম্বরে তা পারে না। পাগলে যা পারে রে বন্ধু, পাগলে যা পারে মুসা নবী তা পারে না। একটা ঘটনা শুনলে বুঝতে পারবেন। একদিন মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, কথা বলবে আল্লাহর সাথে। আল্লাহর জগতে একটা অবলা নারী, নারীটা মুসা নবীকে সালাম দিয়ে হুজুর আপনি কোথায় যাচ্ছেন? আল্লাহর কাছে যাচ্ছি কথা বলতে। হুজুর আপনি একজন সম্মানিত নবী, আমার একটা আরজি নিয়ে যান। আরজিটা কি? আমার বিয়ে হয়েছে অনেক দিন হলো, আমার কোনো সন্তানাদি হয় নাই, স্বামী আমার উপর নারাজ হয়ে গেছে, মনে হয় বিদায় করে দিবে। আল্লাহকে জিজ্ঞেস করবেননি আমার গর্ভে কোনো সন্তান আসেনি। মুসা নবী তোর পাহাড়ে গিয়া সর্বপ্রথম দরখাস্ত, অন্য কথা বলার আগে একটা কথা বলতেছে, আল্লাহ তোমার একটা বান্দি আরজি রেখেছে, তার দীর্ঘদিন বিয়ে হয়েছে, তার গর্ভে কোনো সন্তান নাই, তার স্বামী নারাজ হয়ে গেছে, তে জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আছে না নাই। মুসা নবীরে আল্লাহ কইছে তার গর্ভে কোনো সন্তান নাই। কি কইছে? জোরে কোন কি কইছে? খুব মনোযোগ। মুসা নবী যা পারে না আল্লাহর পাগলে তা পারে, মুসা নবী যা পারে না আল্লাহর ওলিয়ে তা পারে। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। 2 পাতার মোল্লা কয় কি জানেননি? ওলিরা কি করবো যা করে, কথা কয় না কি রে? হাকিম ছাড়া উকিলকে, উকিল ছাড়া হাকিম কেস নেয়নি, উকিল ছাড়া হাকিম কেস নেয়নি, ওলি ছাড়া আল্লাহরে কইলে আল্লাহও শুনে না। খুব মনোযোগ দেন। এইবার মহিলাটা কানতে কানতে বাড়িতে এসে ঘরে বসে কানতেছে। হঠাৎ করে তার মনে পড়ে গেছে স্বামী তো আমার পর নারাজ, আমার কোনো সন্তান নাই, ঘরে আইসা যদি খানা পিনা না পাবে আরও তো নারাজ হয়ে যাবে। ঘরের মধ্যে অল্প কিছু আটা ছিল, এই আটাটি কাই কইরা রুটি বানাইতেছে, আর মহিলাটা করুণ সুরে কানতেছে। এমন সময় একজন আল্লাহর ওলি ঘরের পাশে দিয়া যাইতেছে। আল্লাহর ওলি কান্না শুনে ঘরের দরজাইছে, আয়াসে রেখো মা, আমি শুনতে পেরেছি তুমি এমন করে কেন কাঁদতেছ, তোমার মনে কি ব্যথা কি বেদনা। মহিলাটা কাঁদতেছে। আল্লাহর ওলি জিজ্ঞেস করে তুমি এমন করে কান্দো কিরে? মহিলাটা বিস্তারিত কইছে, দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান নাই। আল্লাহর একজন সম্মানিত নবীর কাছে জানতে চেয়েছিলাম, আল্লাহকে জিজ্ঞেস করতে, আল্লাহ নবীর কাছে কইয়া দিছে আমার গর্ভে কোনো সন্তান নাই। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। হঠাৎ করে আল্লাহর পাগলে কো মা, পেটে বড় খিদা গো মা, আমার একটা রুটি খাওয়াইবানি। একটা রুটি পাগলারে দিছে, রুটি ডাহাইয়া কমা খিদা তো নিবারণ হইছে না, আর একটা